নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নিহারঞ্জন গুপ্তের লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের 18তম পর্ব। চলুন তাহলে শোনা যাক। কত তুচ্ছ ঘটনা থেকে এক সময় মানুষের জীবনে আকস্মিক কত বড় পরিবর্তনই না আসে। ঠিক তেমনি সুধীর পরমেশবাবুর আশ্রয়ে এসে একেবারে হঠাৎ যেন রাতারাতি বদলে গেল। তার সেই দুরন্ত চঞ্চল প্রকৃতি একেবারে শান্ত হয়ে গেল, অদ্ভুত ঠান্ডা হয়ে গেল যেন সে। পরমেশবাবু তাকে স্কুলে ভর্তি করে দিলেন। পড়ায় মন দিল সুধীর, গভীর মন দিল। তবুও মাঝে মাঝে মনটা যেন কেমন উতলা হয়ে যায়। একটা শূন্যতা যেন চারপাশ থেকে ঘিরে ধরে। মনে হয় কি যেন তার ছিল, কি যেন সে হারিয়েছে। আর মধ্যে মধ্যে মনে পড়ে সেই হরমোহিনী আশ্রমের কথা, ভিক্ষুর কথা বিশেষ করে। এক সময় কিছু ভালো লাগে না। পড়ার বই, পরমেশবাবুর এই গৃহ, কিছু ভালো লাগে না। চলে যায় সুধীর গঙ্গার ঘাটে। বাঁধানো সিঁড়িতে চুপটি করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আবার কখনো কখনো মনে হয় বের হয়ে পড়ে সে এখান থেকে। এই ঘর আর স্নেহের বাঁধন তার জন্য নয়। ভগবান শৈশব থেকেই যে ওই বাঁধন থেকে তাকে মুক্তি দিয়েছে। গঙ্গার ঘাটে জোয়ারের জল এসে পুরাতন ভাঙা সিঁড়িগুলো ডুবিয়ে দেয়। মৃদুমন্দ বাতাসে গঙ্গার বুকে ছোট ছোট ঢেউগুলো সিঁড়ির গায়ে আছড়ে আছড়ে এসে পড়ে। অধীর ব্যাকুল আগ্রহে বারংবার মনের কোণ ছুঁয়ে যেন কানের অস্পষ্ট হাতছানি ভেসে ওঠে। কানে যেন ডাকে, আয় আয়। সঙ্গে সঙ্গে আবার মনে পড়ে মায়ের ব্যাকুল সদা শঙ্কিত মুখচ্ছবি। অশান্ত মনও গুটিয়ে আসে। নানা রঙের পাল তুলে নৌকাগুলি জলের বুকে ভেসে চলে দেশ দেশান্তরে। কোথায় তাদের যাত্রা শুরু, কোথায় বা তার শেষ, কে জানে। কোন হট্টমালা দেশে চলেছে তাদের তরি। বাতাসে ঘাটের ধারে বটগাছের পাতায় ছিপ ছিপ করে জাগে দোলান। পাতায় পাতায় কি যে কথার কানাকানি। ওপারে নীলের চিমনির ধোঁয়া আকাশের বুকে ছড়িয়ে পড়েছে। আজ কয়দিন থেকে সুনীল যেন বেজায় অস্বাভাবিক হয়ে উঠেছে। সদা চঞ্চল মন যেন তার হঠাৎ অত্যন্ত গম্ভীর হয়ে উঠেছে। বাইরে বাইরে কাটাবার সময়টা যেন ক্রমে দীর্ঘতর হয়ে উঠেছে। সুনীলের এই পরিবর্তন কিন্তু বানুকে বিচলিত করে। এ তো স্বাভাবিক সুনীল নয়। হাসির সেই অফুরন্ত উচ্ছ্বাসে বা কোথায়, কোথায় সেই দুর্দম চলার বেগ? এ বুঝি আসন্ন এক ঝড়ের অবসম্ভাবী পূর্ণ সংকেত। শেষ পর্যন্ত হলেও তাই। অকস্মাৎ সত্য সত্যি সুনীল একদিন কোথায় চলে গেল। মায়ের স্নেহের বাঁধন, ঘরের মায়া কিছুই তাকে পিছু টান দিয়ে বেঁধে রাখতে পারলে না। যা যাবার মন তার নীড়ের বাঁধন ছিঁড়ে ফেলে চলে গেল। সকালবেলায় ঘুম ভেঙে পানু পাশের খাটের দিকে চেয়ে দেখলে বিছানার চাদরে একটি কুঞ্চন পর্যন্ত নেই। নির্বাক শয্যা, কেউ কিছু স্পর্শও করেনি। একই ঘরে ওরা দুটি ভাই পাশাপাশি শয়ন করত। বিস্মিত পানু উঠে দাঁড়ালো। হঠাৎ নজরে পড়ে পানু সুনীলের পড়ার টেবিলে মহীশূরের চন্দন কাঠের ছোট্ট হাতিটা দিয়ে চাপা সুনীলের প্যাডের সবুজ কাগজ একখানি ভাঁজ করা, উপরে বড় করে লেখা মা। কম্পিত হাতে পানু ভাঁজ করা কাগজটা খুলে ধরল। ভোরের প্রথম সোনালি আলো খোলা জানলা পথে ওধারে নিম গাছটার ফাঁকে ফাঁকে প্রথম পনতি জানাচ্ছে। সুনীল লিখেছে, মা, মা গো আমার, আমার মামুনি, আমি চললাম। এমনি করে আর আপনাকে গুটিয়ে ঘরের কোণে বসে থাকতে পারলাম না। দেশে দেশে নগরে নগরে সমুদ্রের কূলে কূলে যে স্বপ্ন আছে ছড়িয়ে, দিক দিগন্তে ঘুমের মাঝে জাগরণে দিবানিশি তারা হাতছানি দেয়। আয় ওরে অশান্ত, ওরে আপন ভোলা, ওরে খেয়ালি চঞ্চল, আয় আয়। আপাতত বিলেত চললাম, জাহাজে খালাসির কাজ নেই। আমার জন্য ভেবো না, দুঃখ করো না মামুনি। এমনি করে ঘরের মধ্যে আমি বন্দি থাকতে পারলাম না। ঘরের বাইরে যে জীবন, প্রতি মুহূর্তে সেই জীবন আমাকে হাতছানি দিয়ে ডাকে। কিন্তু তুমি ভেবো না মা, তোমার সুনীল আবার তোমার কোলে ফিরে আসবে, তোমার চির অবাধ্য সন্তান শুনু। পানুর চোখের সামনে ভেসে ওঠে সুনীল। সীমাহীন সমুদ্রপথে সুনীলদের জাহাজ ভেসে চলেছে। কত দেশে কত বন্দরে ভিড়বে হয়তো জাহাজ, কত সমুদ্র পার হবে সে। সেও যদি পারত আজ অমনি করে সুনীলের মতো ভেসে পড়তে। কিন্তু সঙ্গে সঙ্গে মনের পাতায় ভেসে ওঠে মার বিষণ্ণ মুখখানি। সুনীল চলে গেছে, মাকে সে কেমন করে বলবে?
কেমন করে দেবে সংবাদটা? আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসে প্রথম গল্পের 18তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।